আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এদিকে আমি আলু, হলুদ আর লবণ দিয়ে মাখায়ে রাখতেছি, কারণ আজকে আমি আলুর দম তৈরি করব। আর এটা যেহেতু নতুন আলু, আর নতুন আলুর দম খেতে অনেক মজা, এটা সবাই জানে। আর আজকের আলুর দম তৈরি করতে আমি আলুটা সিদ্ধ করব না, কারণ যেহেতু নতুন আলু তো অনেক তাড়াতাড়ি গলে যায় সিদ্ধ করলে। এর জন্য আলুটাকে আমি ফার্স্টে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখছি। এটাকে তেলে ভেজে তারপরে আলুর দম তৈরি করব। আর এটা সন্ধ্যার দিকে নাস্তা হবে। আর আলুর দম তো রুটি পরোটার সঙ্গে খেতে অনেক বেশি মজা লাগে। তো আমি রান্না করতে থাকি, আপনারা দেখতে থাকুন। আমার মাখানো হয়ে গেছে, এখন আমি তেলে ভেজে নিব। আর আলুটাকে মাঝে মাঝে আমি একটু ছুরি দিয়ে কেটে কেটে নিছি, যাতে ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকে। এর জন্য এখানে আমি আলুর দমের মশলা ভেজে নিব, লাস্টে যে মশলাটা দিব। এর জন্য এখানে এলাচ দারচিনি আগে ভেজে নিচ্ছি, তারপরে বাকিগুলো দিয়ে দিব। এই তো এখানে মশলাগুলো ভেজে তুলে রাখছি, এখন আমি আলুটা ভেজে নিব। আলুর দমের জন্য পরিমাণ মতো তেল নিয়ে নিছি, এখন হচ্ছে আলুটা ভেজে নিব। বিসমিল্লাহ। এখন আমি আস্তে আস্তে আলুটা ভেজে নিব সুন্দর করে। এখানে আলুগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি, এখন আলুগুলো আমি তুলে ফেলবো। বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে আবার এই আলুর উপরের যে পাতলা আবরণ সেটা কুচকায় যাবে, এর জন্য হালকা করে ভেজে নিব। আলু তুলে নিচ্ছি, এখন এই তেলে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। উপরে কিছু পাঁচফোড়ন দিব। আমার হাতটা হলুদ হয়ে গেছে একদম। এবার একটা দারচিনি আর এলাচ দিয়ে দিলাম, আর কিছু জিরা দিয়ে এখন এটা ভালোভাবে হালকা করে ভেজে নিব। এখানে আমি 3-4টা তেজপাতাও দিয়ে দিছি। এখন আমি মশলাটা দিয়ে দিব। মশলা দেওয়ার আগে এই টমেটো কুচিগুলো দিয়ে দিব। টমেটো একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপর আমি মশলাটা দিয়ে দিব, তারপরে মশলা ভালোভাবে কষাইতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে মশলাটা দিয়ে দিব। বিসমিল্লাহ। এই তো আমি মশলাটা দিয়ে দিচ্ছি, এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। যেহেতু এখানে আদা দেওয়া আছে, আদাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আস্তে আস্তে মশলা দিয়ে তেলও চারিদিকে ছড়িয়ে গেছে। এখন একটু পানি দিব মশলাটা সিদ্ধ হওয়ার জন্য। বিসমিল্লাহ। ভালোভাবে কষিয়ে একটু একটু করে পানি দিব, যাতে আলুটা আস্তে আস্তে সিদ্ধ হয়। তো এখানে এই তো আমার আলুর দম আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আর এই তো আলুটা অনেক ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে, আর কালারটা এত সুন্দর আসছে না, ধোয়া উঠতেছে, এর জন্য দেখা যাচ্ছে না ঠিকভাবে। তো এদিকে তেলও বেরোয় গেছে, আর আমি লাস্টের দিকে হালকা একটু চিনি দিছি। চিনি দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে, এর জন্য। আর আম্মু ওইদিকে যে মশলাটা ভেজে রাখছিলাম সেটা শিলপাটাতে গুঁড়া করে দিচ্ছে। আসরের আজান পড়ছে, আমি এখন নামাজ পড়বো মশলাটা দিয়ে। এই তো আম্মু শিলপাটাতে মশলাটা বেটে নিল, আমি এখন এটা দিয়ে দিব। হ্যাঁ, এই যে আলুর দমের স্পেশাল মশলা, এটা এখন দিয়ে দিব। বিসমিল্লাহ। এটা ভালোভাবে মাখায় নিব, যাতে মশলাটা পুরো গ্রেভির সঙ্গে মিশে যায়। আর এত সুন্দর ফ্লেভার হচ্ছে না, অনেক সুন্দর ফ্লেভার বেরোচ্ছে। আর দেখেন কালারটা কি, মাশাআল্লাহ। ওইদিকে আসরের আজান তো দিয়ে দিছে, আমি এখন এটা নামায় রেখে নামাজ পড়বো, আর আম্মু রুটি করবে। আলহামদুলিল্লাহ আমার আলুর দম হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, টাটা। হ্যালো, আসসালামু আলাইকুম। এই তো এখন রুটি বানানো হচ্ছে। আমার বড় মেয়ে আলুর দম দিয়ে রুটি খাওয়ার ইচ্ছে, তাই এখন রুটি তৈরি হচ্ছে।
এখানে এখন আম্মু রুটিগুলা সব বানিয়ে রাখছে, আর এইদিকে এখন রুটিগুলা শাকা হচ্ছে, আর এদিকে অলরেডি রুটি শাকা হয়ে গেছে, ফুলকো ফুলকো রুটি। এই যে আম্মু রুটিগুলো কত সুন্দর ফুলে গেছে মাশাআল্লাহ। আর আমি নামাজ পড়তেছিলাম, এতক্ষণ আমার বোন ক্যামেরা ধরছিল ফোন, আর আম্মু ভয়েস দিচ্ছে। তো এখন গরম গরম রুটির সঙ্গে আলুর দম খেতে হবে। তো আলুর দমটা এখন একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, একটু গরম করে নিব, কারণ আমি এটা তো সন্ধ্যার আগে আলুর দমটা রান্না করছি, এখন তাই একটু গরম করবো। আর দেখেন গ্রেভিগুলো দেখেন কি সুন্দর, আর অনেক তেল বেরিয়েছে, খেতেও অনেক স্বাদ। হ্যাঁ আম্মু বলতেছে খেতেও অনেক স্বাদ। দেখতে হবে না কে রান্না করছে, আম্মু মেয়ে রান্না করছে। আচ্ছা আমরা এখন আলুদমটা ভালো করে গরম করে নিই। তো আমার বোন এখানে রুটি দিয়ে আলুদম খাচ্ছে। আপনি কেমন হয়েছে? মজা মজা। আর এখানেই তো সে কার্টুন দেখতেছে। আচ্ছা বসে খাও। আর এদিকে আমারটাও নিয়ে নিছি, আম্মু বললো গরম গরম রুটির সঙ্গে খাও, তাইলে অনেক মজা পাবা। আমি এখন লেপের মধ্যে বসে বসে খাবো। তো এই তো শীতের সন্ধ্যাতে গরম গরম রুটি আর আলুর দম। বিসমিল্লাহ। আমি আগে গ্রেভি দিয়ে খাবো, কেমন লাগে। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আমি একটা রুটি খেয়ে আর খেতে পারতেছি না, আমার পেট ভরে গেছে। আমি রুটি না দুইটা, খুব বেশি হলে দুইটাই খাই, কিন্তু একটার বেশি খাইতে গেলেই আমার পেট ভরে যায়। ছোট মানুষ না। তবে একটা জিনিস কি, এই আলুর দমের মধ্যে না, আলুর দম না দম একটু ভুল হয়ে যাচ্ছে, যাই হোক এটার মধ্যে আমি টক দই দিছি একটু, যার জন্য ফ্লেভারটা আরও বেশি সুন্দর আসছে। অনেকে হয়তো বা হাসবে যে সিরিয়াসলি টক দই দেওয়া যায়? হ্যাঁ টক দই দেওয়া যায়, কাজু বাদাম বাটা, কিশমিশ বাটা, নারকেল বাটাও, নারকেল বাটা দিলে তো আর কোনো কথাই হয় না, অনেক বেশি মজা লাগে। আর আমি এটাতে জাস্ট টক দইটা দিছি, তাছাড়া আমি বাদাম জাতীয় কোনো কিছুই ইউজ করি নাই। তারপরও আলহামদুলিল্লাহ অনেক মজা লাগতেছে। আচ্ছা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের জন্য দোয়া করবেন, আর প্লিজ আমার পেজটার ফলো করবেন। টাটা। খেয়ে নি, হ্যাঁ গরম গরম।